একসময় যে ফসলের মাঠ বছরের একটি নির্দিষ্ট সময় খালি পড়ে থাকতো আউশ চাষে, সেখানে এখন মাঠে মাঠে দুলছে সোনালী ফসল। আউশ ধানের ভালো ফলনে একই জমিতে অতিরিক্ত ফসল ফলিয়ে লাভবান হচ্ছেন কৃষক। এদিকে ভরা মৌসুমে আমন ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছে পটুয়াখালীর কৃষক। নেত্রকোনার পূর্বধলা উপজেলার বামনডহরে ২৫ একর জমিতে আউশ ধানের ক্লাস্টার বাস্তবায়ন করার চিত্র এটি। ৩ মাস পতিত থাকা এসব জমিতে কৃষি অধিদপ্তরের সহযোগিতায় ৯৮ জাতের ধান চাষ করে প্রতি শতকে ১৮ কেজি ফলন পাচ্ছেন কৃষক। লাভবান হওয়ায় আগামীতে আরও বেশি জমিতে ধান চাষে আগ্রহী তারা। ফলন ইনশাল্লাহ খুব ভালো হয়েছে, আগামীতে আরো ভালো হবে ইনশাল্লাহ আশা করতেছি। আমরা আশেপাশে যত গ্রাম আছে সকলে এই ধান নেবার জন্য চেষ্টা করতেছে। বিভিন্ন ধরনের সহায়তার মাধ্যমে আমরা এই নতুন ক্লাস্টারটি করেছি, যেখানে অতীতে কখনোই আউশ ছিল না। আগামীতে আউশের আবাদ আরও সম্প্রসারণের পাশাপাশি কম খরচে কৃষক বেশি লাভবান হবে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা এখানে বিনামূল্যে যে কৃষকেরা করেছেন এটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে তাদেরকে বীজগুলি দিয়েছিলাম এবং আপনারা দেখেছেন যে এখানে খুবই ভালো ফলন হয়েছে। আমাদের কৃষকরা অত্যন্ত খুশি এবং তারা আশেপাশের কৃষক ভাইরা সহ অনেকে আগ্রহ প্রকাশ করতেছে। কৃষকের সক্ষমতা বাড়াতে আউশ আবাদ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা আশা করতেছি যে আগামীতে ময়মনসিংহ অঞ্চলে আমার প্রায় ৬০,০০০ থেকে ৭০,০০০ হেক্টর জমিতে আমার আউশ এরিয়া বাড়বে। এদিকে আমন ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালীর কৃষক। আলহামদুলিল্লাহ ভালো পানি কেজি আছে, কোনো সমস্যা নাই। ওই একটু বৃষ্টির কারণে পানিটা একটু কোলায় পায়। সকালে যে সন্ধ্যা পর্যন্ত আমরা আমন ধান রোপণ করতে আসি। চলতি আমন মৌসুমে ১,৯০,১১৫ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি বিভাগ। গত বছরে সে একটু বেশি, সেটি ইনশাল্লাহ আমরা লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবো যদি সামনের দিনগুলোতে আবার বড় রকমের আমাদের আবহাওয়াগত একটি সমস্যা না হয়। আবহাওয়া ভালো থাকলে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মেহেদী হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।